আজকে আমরা চলে এসেছি না দেখা সেই স্বপ্নের দেশ খিরাইতে। মুরগি লটার বিভিন্ন রকমের। মেলা কবে থেকে শুরু হবে? বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি খিরাইতে। আর যারা আসবে কিভাবে খুঁজে পাচ্ছ না, যারা আসবে তোমার কলকাতা দিক থেকে আসবে, হাওড়া স্টেশন ধরে একদমই খিরাই স্টেশনে আসবে। আসতে সময় লাগবে 2 ঘন্টা 40 মিনিট কি 50 মিনিট। আর যারা মেদিনীপুরের দিক থেকে আসবে তারা মেদিনীপুর স্টেশন থেকে একদমই খিরাই স্টেশনকে আসবে 1 ঘন্টা 20 মিনিট কি 40 মিনিট সময় লাগবে। আর এখান থেকে তোমরা যাবে কীভাবে সেটা আজ তোমাকে দেখাচ্ছি। শুরুতে যদি না তোমরা খিরাইতে আসো, তোমাদের মনটা যেন একটু ব্যাকুল ব্যাকুল করবে, অবশ্যই তোমরা খিরাইতে আসো। স্টেশনে আসবে 1 নম্বর স্টেশন থেকে একদমই দেখতে পাচ্ছ সিঁড়ি রয়েছে, সিঁড়ি ধরে। আর এখন তো কিছুই নেই, যখন ফুলের সিজন শুরু হবে, ধরুন যেদিন থেকে মেলা বসবে সেদিন থেকে এখান থেকে টোটো অটো সব কিছু চলবে। আর ওখানকার ভাড়া নেবে খুব সম্ভবত 20 টাকা করে। আর এখান থেকে তোমরা চলে যাবে একদমই, তাহলে এখান থেকে পায়ে হেঁটেও যাওয়া যাবে, 1-1.5 কিলোমিটার রাস্তা বলছে এখানে। আর এই বছরের রাস্তাটার কন্ডিশন খুবই খারাপ, দেখতে পাচ্ছ মাটির রাস্তা, এখনও পর্যন্ত কোনো কিছু ঠিক করেনি। আর যখন টোটো আর অটো চলবে হয়তো তখন ঠিক করবে, মেলা এখনও দেরি আছে অবশ্য। আমরা চলে এসেছি আজকে 29 তারিখ। রাস্তার অবস্থাটা একবার দেখো। চলে এলাম একদমই খিরাইয়ের ফুলের বাগানে। আর ঢুকছি এখন ফুলের বাগানের ভিতরে। আগে থেকে সমস্ত রকম যে গেট এবং ঘিরে রেখে দিয়েছে যে যার জমিনের, কারণ কেউ যাতে না ক্ষয়ক্ষতি করতে পারে। তো ভিতরে যাই, চলো দেখাচ্ছি কী কী ফুল ফুটেছে আর কত রকমের গাছ লাগিয়েছে এরা। দাদু বলছি ফুল চারা বিক্রি নেই? এগুলা কি চারা? চারা নেই? এগুলো এগুলো কি তুলে দেবে না রাখা আছে? সিজন তার কিছুদিন পরে মানে এগুলো ঘরে লাগানো সম্ভব নয়। মেলা কবে থেকে শুরু হবে? 25 ডিসেম্বর থেকে শুরু। তুমি এবারে কোনো ঘেরো নেই তো, সবাই তো পাটা তুলে দিবে নাকি? হ্যাঁ, কারণ প্রত্যেক বছর দেখি সবাই ঘেরে দেয়। হ্যাঁ, না ঘেরলে তো অনেক সমস্যা। এগুলো আমি নিতাম একটা করে 2-1 করে ঘরে লাগানোর জন্য। এগুলো হবে না তার কি? না এগুলো নয়, তোমাকে এইরকম সাইজের চারা দেবো। হ্যাঁ, ওইরকম না নিলে তো সব বাঁচবে নি তো। ভালো বাঁচবে সেই তোমার ওই সেইখানে চারা আছে। কোথায়? ওই সেইখানে চারা আছে, তাহলে যেতে হবে। ঠিক আছে, আমি একটু ঘুরি, একটু করি, তারপরে আসছি তোমার আজকে। তুমি কাজটা করো, যাবার সময় নিয়ে যাবো। অনেক রকম লাল গেঁদাও আছে। না এই তো গাছে কুঁড়ি চলে আসছে। কাজ করলে জল দিয়ে দিলে, সার খাবে, জল দিয়ে দেবে, ঘাস হবে। সমস্ত রকমের সবজিও পাওয়া যাবে মাঝে মাঝেই, বাঁধাকপি, ফুলকপি, ওতে রয়েছে গ্রিন কফি, মূলো।
কী গাছ আছে? মুরগি লটার। আর বিভিন্ন রকমের নাম আছে, কেউ যদি জেনে থাকে অবশ্যই কমেন্টে বলো। বাড়ি হয়ে যাওয়ার মতো ফুল গাছ কিছু না। এই বছর কিন্তু গোলাপ চারাও লাগিয়েছে, দেখতে পাচ্ছি অনেক রকমের গোলাপ, সাদা, লাল। এখন অবশ্য গোলাপ ফুল ফোটেনি, কুঁড়ি অনেক এসছে দেখতে পাচ্ছ। ওই দু একটা ফুল ফুটেছে। শুরুতে যদি না তোমরা খিরাইতে আসো, তোমাদের মনটা যেন একটু ব্যাকুল ব্যাকুল করবে। অবশ্যই তোমরা খিরাইতে আসো। আর মেলা তো শুরু হবে বললো, 25শে ডিসেম্বর থেকে মেলা শুরু হবে। অবশ্যই আমরা চলে এসেছি আজকে, এখনও ঠিকমতো ফুল তো ফোটেইনি। দেখো তো আজকে কিছু বাড়ির জন্য কিছু চারা গাছ নিয়ে যাব, দেখাচ্ছি কী কী গাছ নিয়ে যাই। আর বাঁশের ব্যারিকেড দেওয়া হচ্ছে, কারণ এত মানুষের আগমন হয়, যার জন্য এখানে সম্ভব হয়ে ওঠে না যে সিম্পল গাছ রাখার জন্য। তার জন্য ব্যারিকেড করে দেওয়া হবে। তার জন্য সমস্ত যে যার জায়গা সে তার বাঁশ ঘেরে দিচ্ছে। আর এই বছর শুধু গাঁদা ফুল। সন্দীপ, এবছর তুমি কী ফুল বেশি দেখতে পাচ্ছ? গাঁদা ফুল। শুধু গাঁদা আর গাঁদা? গোলাপ তো নেই। গোলাপ ফুল এক জায়গায় দেখেছিলাম, হাই সেইখানে গোলাপ ফুল এক জায়গায়, আর তেমন কোনো গাছ দেখতে পাচ্ছি না। আগে চন্দ্রমল্লিকা কত করে দিচ্ছ? 30 টাকা পিস। আর চন্দ্রমল্লিক, সাদা চন্দ্রমল্লিকা আছে কত? 50। ছোট গাছ নেই, এত সব বড় হয়েছে, বাঁচবে নি মনে হয়। ছোট হয়েছে। ছোট গাছ দাম কি আছে? হাতে ঘুরে চো না গাছের দিকে। এই তো চারা গাঁদা। মেলা কবে থেকে শুরু হবে ঠাকুমা? 25 তারিখ ডিসেম্বরে। হ্যাঁ, আগের বছর বন্যে তো সব ডুবে এলো, আর এবছর আবার বন্যে। অন্য কি কাজ হবে? এই ঝাড়াটা নেই, ওইটা সন্দীপ সে ধরো। এটা তো এটা দিয়ে দিলাম। হ্যাঁ, গাছটা করে একটু জল দিয়ে দিল। আর ওটা দেবো, আর ওই যে হলুদ হলুদ তো হলুদ। হ্যাঁ, ঠিকটা লিয়ে আসো মা। মাটি কিন্তু ঝাড়াবেন, হ্যাঁ মাটিটা একটু টাইট করে দাও। ও টাইট হয়ে আছে, কিছু করতে হবে না। আর কোনো খাবার দিবেন না এখন। এখন কিন্তু তারা সারটা কিছু দেবো নি। এইটা হলুদ, সাদা একটা নিয়েছি, একটা হলুদ নেবো। এটা এখন টবে ভেঙে গেছে। যেটা ভেঙে গেছে, ঠিক আছে, ওটা কাটবে, ব্লেড দিয়ে কেটে নিবে, কেটে দিয়ে যে টবেই লাগাবে সে টবেই পুঁতে দিবে। ও তো হবে জানেন, ওটা চন্দ্রমল্লিকা এনে ডগ লাগালেও গায়ে আসবে। গাছ করেছে পুরো বাগান করে দিয়েছে। বলছি এখন টবেরই চারা আসেনি? এখানে হবে না, টবেরই চারা পাওয়া যায় এখানে? না, টবেরই ওখানে হবে না, ওগুলো হাটে হাটে না, একটু মেলার সময় আসে, আগের বছর দেখছি। আছে মেলার সময়। এখন নিয়েছে আমাদের। তোমাদের দোকান দেবো নাকি? হ্যাঁ, খাওয়ার হোটেল, মানে এখানে খাওয়ার হোটেল হবে তাহলে? মানে তোমাদের না আইসক্রিমও থাকবে সব কিছু? না, ওই পাশে দোকান বসে এবার এখানে। আর ওইখানে সেই চারাটা তিনটা কালার আছে। কার? এই গাছে ছোট হবে কিন্তু প্রচুর ফুল হবে, প্রচুর ফুল হবে। কলি আছে এর মধ্যে, দেখছো তো? এবার কত করে? 50 টাকা। প্রচুর ফুল হবে, ওর 100 গুণ ফুল হবে। আর ওটা তাহলে বড় ফুল হবে, এটা ছোট?
ওর যেমন 10টা ফুল হবে, বড় হবে, এই সাইজের ফুল হবে, আচ্ছা কিন্তু এর ছোট হবে, এটা কত করে দিচ্ছ? এর থেকে বড়, এর থেকে একটুখানি বড় হবে, একটুখানি বড়, বেশি কিন্তু বড় হবে না ভাই। হ্যাঁ বুঝতে, আমি দেখে দিব। খালি খালি তোমায় বলে দিব যে ভাই বড় ফুল হবে, তুমি নিজে এগুলো একটা লিখে দেবো। তাহলে দিয়ে দাও একটা সাদা। সাদা আছে, হলুদ আছে, আর কি আছে? আর পিঙ্ক আছে। তাহলে পিঙ্কটাই দাও, কারণ সবকে একটা করে দিয়ে দেওয়া থাকো। পিঙ্কটা কাটতে ছোট দেখা দেবে। এগুলো পিঙ্ক নয়, এগুলো এত কোনো নিশান নাই, সব গাছ সমান। খালি খালি তোমাকে দিয়ে দিতে হয়ে যাবে। গাছ আছে পুরো ঝাড়া লেগে নাকি? সাদা, হলুদ, পিঙ্ক, আর এই যে এইগুলা কি? কালারিং হবে, কোন কালার হবে বলতে পারবো, 3টে কালার হবে। মানে কোন কালার এখানে কোনো টি নাই কো? আর ভালো গোলাপি হয়, সাদা হয়, গোলাপি, সাদা আর বেগুনি, 3টা কালার। আর ওগুলা দিয়াইতে বেশি মেলা সাথে থোবা থোবা বিক্রি হয়। একদম ঠিক ঠিক ঠিক। তাহলে মেলায় আসছো, মনে আসি তো প্রায়, প্রথমে এবার আসি, একটু ভিডিও বানাইতে চলে আলি। এগুলো তো বলতে পারছি না কি কালার, মানে কালার ভাই বলতে হবে, খালি খালি তোমাকে ভুলভাল বুঝিয়ে দিয়ে দিই। দেখা যাবে যে গাছগুলো সব একই রকমের গাছ। কি হবে না যে দুটা গাছ, এর সব দুটা করে গাছ লাগানো আছে আচ্ছা একসঙ্গে, যে তোমাকে বলে দিব ভাই দুটা কালার একসঙ্গে এরকম। দুটো গাছ কি কোন লাগাবো এক জায়গায়? ও যা আছে তোমাকে একসঙ্গে দিয়ে লাগিয়ে দিতে হবে। তাহলে দিয়ে দাও দুটো গাছ। কত করে নেবো? অনেক টাকা বিল হয়ে তুলো দেখি, একটু ঝাঙ্গা দেখে তুলে এই বুড়া দেখে দিই। এই গাছটা ওই তুলে দাও। মেলার সময় এরকম রেট থাকবে না, কমে যাবে রেট? রেট তখন বেশি বাড়বে, তাও তখন এরকম, তখন বলার পরে তুমি চারা পাবে। কারণ এখন তো তোমার সব প্রায় গাছে ফুল চলে, এই সময় ঘরে লাগাবো না ফুল হবে, আর তখন সব দেখো তখনও চারা ছোট থাকে কিছু, ঠিক আছে, সেই গাছ তুলে দিতে হবে। কি বলতো, তখন আমাদের দোকান থাকে, দোকান তো ঠিকই আছে, দোকান সামলাবো না, তোমাকে চারা দিতে হবে। হ্যাঁ আগেবার তো আসছে এরকম লিয়ে গেছে। তো তুমি যেখানেই কিনবে, আমার কাছে নিতে হবে এরকম, তুমি যেখানেই যাবে প্রত্যেকেই দোকান করছে, যারাই চাষ করছে তারাই দোকান করছে, আর তোমাকে ওয়েট করতে হবে। আমি সুইট লেম চারা বলছিলাম। হ্যাঁ মা, সুইট লেম ওই সে ধারের চারাটা দেখে আসবে। মানে আর কিরকম ফুল হবে? ছোট ছোট ফুল হয়, সার্চ করো বুঝতে পারবে। আরেকটা দাও, আরেকটা দাও। এটা দিব না ওটা দিব? যেটা ভালো হবে একটু ঝাংড়া দেখে সেইগুলো তো। ডামের কাছেটা দিতে সাদা আছে, ডামের কাছেটা। মানে ওই একটা দাও, একটা থাবড়া 25 টাকা। হ্যাঁ হ্যাঁ, না ওইটা গেডি, এই যে পাশেরটা ওই ছোট। সার্চ কর কি ফুল হয় দেখ। হ্যাঁ তুমি বুঝতে পারবে কত বড় গাছ হবে, কোনটা কোনটা এত টাকা গাছ হবে এইটা। হ্যাঁ আর ওই যে ফুলটা হ্যাঁ এতটা গাছ হবে, সব স্টিক হবে নিচে থেকে, যেমন রজনী ফুলের স্টিক উঠে, হ্যাঁ ও স্টিক হয়ে তার ফুল উঠবে। স্টিক হবে, কিন্তু ফুলটা ছোট ছোট, কিন্তু হেভি রে। একটু হ্যাঁ জেগে তো, নাহলে মাটিকে সব। এখানে একটা পিঙ্ক রয়েছে। হ্যাঁ কলকাতা তো সব প্রায় আসে তারা, মানে একজন 6,000 টাকায় তারা কিনে নিয়ে গেছে। এসব গাছ মরার নেই, এসব গোড়ায় হ্যাঁ। গলিয়ে চলে যাবে, গাছ ছিঁড়ে লাগিয়ে দিয়ে চলে যাবে। হ্যাঁ কোনো সার কিন্তু ভাই কিছু দিবে নি, হ্যাঁ না 7 দিন 8 দিন। সার দিলে কোনো সার এখন কিছু দিবে, সার দিবারই দরকার নেই। যদি মনে হয় গাছ ফুল ফুটতে ফুটতে অসুবিধা হচ্ছে, তখন দেওয়া হবে। দেখে কিনে নেই, ভালো লাগে। কে তুই নিবি? তুই তো নিবি, ওইনি তো 3-4টে আছে না। খাই একটাই গাছ তো, সব আছে তুলে দেবো, বলো না তুমি। ওই যে ওই যে আমি কালার তুলে দেবো, মানে ওই একটা দাম 40 টাকা। তাহলে ওইটা তো কেন ঝাঙড়া তুমি? এইটা কেন বেশি আছে বেশি নাই তো, তাহলে একটা ভালো স্টাইল। এটা তো ভালো লাগছিল। এইটাই তোমাকে ঘরের লোক বললো যে ফুল নিয়ে আসছো, এই ফুলটা খেয়ে এইটা কাজে দেখতে খেতে
এই দেখো যত সরু সরুগুলো উঠতেছে সব স্টিক হয়ে দাঁড়াবে এগুলো। তো একবার ফুল দেওয়া কি মরে যাবে কি মরে যাবে গাছটা? এ সবে লাস্ট অব্দি যতগুলো চারা নিচ্ছে সবে লাস্ট এর পাবে। না চন্দ্রমল্লিকা অনেক সময় থাকে। চন্দ্রমল্লিকার পরেও এ থাকবে, আচ্ছা আচ্ছা এই সেই মার্চ এপ্রিল অব্দি চলে যাবে। এ সবে লাস্ট এখন তো বৈশাখ জ্যৈষ্ঠী মাস পর্যন্ত যদি জল দিয়ে রাখতে পারো, বৈশাখ জ্যৈষ্ঠী। জল জল দিয়ে রাখতে হবে, জল না দিলে মরে যাবে। চলো 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 আমাদের কত হচ্ছে, চারা কিনে ফেলেছি, কত টাকা বিল হবে তা জানি না। চলো যাই, বিলটা কত টাকা হয় দেখি। ওয়াটার কেনার জন্য 2 টাকা রাখি, পাটা দিতে হবে। বলছি দাদা এখন এই লাইট জ্বালতে হয় এখনো? এই যে লাইট, রাতে লাইট লাইট কি লাইট দিবার সময় চলে গেছে, ও আর দিব না, লাইট হ্যাঁ। দিবা হয়ে গেছে এগুলো। রাতে খাবারটা পাতা এর মধ্যে রেখে দিলেই তো হয়ে ওই চিকটার মধ্যে ছোট ঢুকে দাও না, কত টাকা হচ্ছে গো? 240 টাকা। 240 টাকা। তো আমাদের বিলটা হয়ে গেল 240 টাকা, পে করে দাও। এই পয়সা নেই। 10 টাকা আমাকে কোনো একটা গাছ দিয়ে ধরো, 50 টাকা পড়ে হবে। 10 টাকা কি খাই দিয়ে দেবে? যাবে। সেটা ফেলে দিলে ডালিয়ে দে তো, ডালে ডালের দাম তো মনে হয় কম নাকি? না, ডালিয়া সব থেকে বেশি দাম। হ্যাঁ, কিন্তু আমাদের যে বাজারে বসে তো 2-3 টাকা পিস তো। এই চারা আর এটা দুটো তফাৎ আছে ভাই। জানি আমাদের বলাইপন্না হাটে বিক্রি হয় 2-3 টাকা, সে যে ছোটো ছোটো মাটি দিচ্ছে। আজকে কত টাকা যাচ্ছে টাকা? হ্যাঁ হ্যাঁ ওটা নয়, তারা সেটা এমনি তোমার গাছ হবে এরকম বড় বড় ফুল হবে। হ্যাঁ, কিন্তু আমাদের তো এরকম না, আমাদের তো বিক্রির ফুল। তাহলে এই গাছটা বেশি বড় হবে না? 4 দিন পরে ঝরে পড়ে যাবে, কিন্তু আমাদের ফুল 4 দিন পরে ঝরে পড়বে না। ঝাড়ে ঝাড়ে গাছ আছে, আর কত ফুল। তেলেলে কি আর কি সব কি লিখতে লে 10 টাকা আমাকে যে দিয়ে দাও। কি সালা ছেড়ে দাও তো, দরকার? লাল কালার সালা দিয়ে দাও। লাল কালারের দেখাচ্ছে তুমি। হ্যাঁ সেই ধারটা ভাই, সেই ধারে। হ্যাঁ? 10 টাকার ফুল চা। এটাও দিয়ে দাও না, একে হাত দিয়ে টেনে তুলে দাও না, কিছু হবে না। চলো সে মরবে না। চ ও পেপার ভিতরে ঢুকলে, হ্যাঁ একটু মাটি, হ্যাঁ থাক। ওকে ভাই পা দিয়ে গেড়ে দিলে ও বেঁচে যাবে। এই অমর এই অমর চারা। ওর কোনো ও আর মুরগাই গাছ কোনদিন মরছে দেখছো? হ্যাঁ, এই সে তো। মুরগাই একই তো, এটাও একই তো। শুধু আর একটু ধরন ডাল দা। শুধু একটু এটা হাইব্রিড, ওটা তাহলে আসছি। হ্যাঁ, শুধু সন্ধ্যাটা দু একটা গাঁ। সন্দীপ, দর্শকদের কিছু বলো। সবাই জানতেই পেরে গেছো 25শে ডিসেম্বর থেকে ফুলের মেলা শুরু হয়ে যাবে, সবাই তাড়াতাড়ি চলে এসো। এখনও কিছু কিছু ফুল ফুটেছে, এখন অনেক কিছু ফুল ফুটতেও বাকি আছে, সবাই চলে আসবে। রবি কিছু বলবে দর্শকদের? তোমরা কবে আসছো কমেন্টে জানাও। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর সব কিছু তোমাদের শেয়ার করার জন্য একটা সাবস্ক্রাইব বানতে হয়, আর লাইক করে শেয়ার করে দাও, কারণ যারা যারা আসবে তারা বুঝতে পারবে কীভাবে আসবে খিরাইতে। তো টাটা গাইস।